নিউজিল্যান্ডের যেই দলটা পাঠাইছে এটা যদি তুলনা করেন আপনি ভারতের সাথে, ভারতের ABCDEFGH যদি জেড পর্যন্ত যান, তাহলে জেড দলের সাথে ভারতের এই নিউজিল্যান্ডের যে দলটা বাংলাদেশের সাথে খেলতে আসছে সেটা তুলনা আপনি করতে পারেন। না হয় নিউজিল্যান্ডের এই দলে না আছে বোলার, না আছে ব্যাটসম্যান, কিচ্ছু নাই। এই দলের সাথে আমরা প্রথম ম্যাচটা হেরে যে লজ্জা পেয়েছিলাম, সেকেন্ড ম্যাচে জিতে সেইটা কিছুটা হলেও আমার মনে হয় যে লাঘব হয়েছে। তবে খুব বেশি খুশি হওয়ার কিছু নাই, এটা তেমন কোনো দল না। তারপরেও যেহেতু জিতেছে, জয়টাই আসলে বড় কথা। কনগ্রেচুলেশন বাংলাদেশ, কনগ্রেচুলেশন। অনেক দিন পরে কনগ্রেচুলেশন বাংলাদেশ বলতে পারলাম। বাংলাদেশ লাস্ট কিছুদিনের পারফরমেন্স এত বাজে ছিল, যেটা মানে দেখে রীতিমতো মাথা নষ্ট হওয়ার মতো অবস্থা, সংসারে মন চলে যাওয়ার মতো অবস্থা, শরীরে জুত চলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। তবে আজকে বাংলাদেশ যে 6 উইকেটের বিশাল বড় জয় পেয়েছে, তাও আবার 87 বল হাতে রেখে, সেটার প্রশংসা আসলে না করলে নাই হয়। তবে এই ম্যাচের জয়ের নায়ক কে, নাহিদ রানা নাকি তানজিদ তামিম, আলোচনা করব সেটা নিয়ে। তবে অনেকে বলতে পারেন যে ভাই নিউজিল্যান্ডের এটা কোনো টিম হলো নাকি। এটা আমিও বলি যে নিউজিল্যান্ডের যে টিম খেলতে আসছে এটা কোনো টিম না, এটা কোনো টিমই না। এটা ভারতের ABCDEFGH পর্যন্ত যদি যান আপনি, এই টিমের চাইতে হালকা টিম। তবে আন্তর্জাতিক ম্যাচই হয় যখন লেখা থাকবে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, সেখানে বাংলাদেশ জয়লাভ করেছে। ব্র্যাকেটে লেখা থাকবে না যে এটা মানে শক্তিমত্তার বিচারে অনেক কম শক্তিশালী দল, এটা লেখা থাকবে না। তবে বাংলাদেশ জিতেছে, বড় কথা এটাই। লাস্ট ম্যাচটাতে যেভাবে হারলো, সেইভাবে যে কামব্যাক করা দরকার ছিল সেটা করেছে। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচ নিয়ে। বাংলাদেশ জয়লাভ করেছে, বিশাল বড় জয় বলা যায়। তবে এই জয় আরও বড় হতে পারত, 30 ওভারের মধ্যেই কমপ্লিট হয়ে যেত। যেভাবে তানজিদ তামিম খেলছিল, তার 76 রানের ইনিংসটা 58 বলে, যার মধ্যে 4 বারের জন্য আকাশপথ ব্যবহার করেছেন, 10 বারের জন্য স্থলপথ ব্যবহার করেছেন। ওয়ানডের হিসাবে কিন্তু ভালোই করেছে, এবং আমি বলতে চাই এটাকে একটা ছাগল ছড়ান্না মাইর, এটাকে একটা চাপা মাইর বলতে পারেন আপনার। যেহেতু ওয়ানডে ম্যাচ, আমার কাছে মনে হয় যে ভালোই করেছে, এবং তার সামনে সুযোগ ছিল সেঞ্চুরি করার। আসলে সে লাস্ট মুহূর্তে একটু বেশি উত্তেজিত হয়ে গেছে, শরীরে জুইত মনে হয় যে নাই, শরীরে মনে জুইত চলে গেছে। না হয় এর আগের বলে ছক্কা মারার পরেও এই বলটা যেভাবে ডাউন উইকেটে সে সজোরে হাঁকিয়েছিল, দরকার ছিল না আর কি। এখন আউট হয়ে গেছে দেখে মনে করি যে দরকার ছিল না। 6 যদি হইতো তাইলে বলতাম একেবারে বাপের বেটা দেখাই দিছে। এই হয়েছে আমরা স্বভাব আর কি। এনিওয়ে, এই জয়ের দুইজন নায়ক। কারণ হচ্ছে বোলিং ডিপার্টমেন্টে আমি যদি বলি, বাংলাদেশের নাহিদ রানা যথেষ্ট ভালো বল করেছে। তার কারণ হচ্ছে সে লাস্ট 5টা ওয়ানডে ম্যাচের মধ্যে দ্বিতীয়বারের জন্য সে ফাইফার পেল। 2বার সে 5টা উইকেট করে পেল। আজকের ম্যাচে 10 ওভারে 32 রান দিয়ে 5 উইকেট শিকার করেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যাটসম্যানদেরকে যেভাবে সে অস্বস্তি দিয়েছে, ব্যাটসম্যানরা তার এগেনিস্টে যেভাবে স্ট্রাগল করেছে, সেটা একেবারে দেখার মতো ছিল। যে ব্যাটে বলে করতে পারতেছে না, খুবই করুণ অবস্থা। ব্যাটের কানায় টানায় লাগে 4টার হয়েছে 2টা, এর না হয় আরও কম রান। প্রথমে তো আপনার 2 ওভারে মনে হয় 2 উইকেট, 1 রান না 3 রান দিছিল, 3 ওভারে 2 রান 2 উইকেট, এরকম একটা সিচুয়েশন ছিল। তো নাহিদ রানাকে আপনি জয়ের নায়ক বলতে পারেন। বোলিং ডিপার্টমেন্টে যথেষ্ট সুশৃঙ্খল বোলিং করেছে। আর এটার জন্য আসলে একটু আলোচনা একটু করে নিতে চাই, যেহেতু প্রসঙ্গটা আসছে। যে পিচে খেলা হয়েছে,
নাহিদ রানার মতো নাহিদ রানার মতো বোলার যেখানে আছে, মুস্তাফিজ আমাদের আছে, শরীফুল আমাদের আছে, এখানে আমরা বোলিং পিচ কেন বানাইলাম প্রথম ম্যাচটাতে আমার মাথায় ধরে না। স্পিন পিচ কেন বানাইলাম আমার মাথায় আসে না। এটা একেবারেই একটা গণ্ডমূর্খের মতো একটা কাজ, অশিক্ষিত বর্বর ছোট লোকের মতো কাজ হয়েছিল প্রথম ম্যাচটা। আজকের ম্যাচটা দেখলাম বোলিং পিচে কিছুটা বাউন্স ছিল, ভালোই ছিল বোলারদের জন্য, মোটামুটি পারফেক্ট ছিল। বিশেষ করে আমাদের যেহেতু বোলার স্ট্রেংথ ভালো এই মুহূর্তে, তাহলে আমরা কেন ওই স্পিন ট্র্যাকে যাব, স্লো ট্র্যাকে যাব, তাই না? এটা তো কোনো প্রয়োজন নেই। তো সেই পিচটাকে কাজে লাগিয়েছে নাহিদ রানা, যথেষ্ট ভালো বল করেছে। শরীফুলও ভালো বল করেছিল, তাসকিন, সবাই ভালো বল করেছে। মাঝখানে যেটা বলবো, মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে অনেক প্রশ্ন আছে, এটা নিয়ে আসলে আরেকদিন কথা বলবো। অনেক ব্যাপার স্যাপার আছে, সে এখনো বোঝে না অনেক কিছুই। দেওয়া নয় ফায়দা আছে, ফায়দা নাই। তো সেটা নিয়ে আরেকদিন কথা বলবো। আজকের খেলা নিয়েই কথা বলি। জয় পেয়েছে বাংলাদেশ, সবচাইতে বড় কথা সেইটাই। তুলনামূলকভাবে দুর্বল দল নিউজিল্যান্ড এই মুহূর্তে। নিউজিল্যান্ড দুর্বল দল না, নিউজিল্যান্ড যেই দলটাকে পাঠাইছে সেটা অনেক দুর্বল দল। সেই দল মানে কি বলে, বাংলাদেশের তুলনায় অনেক দুর্বল। ইন্ডিয়ার সাথে যদি কিছুটা আমি কম্পেয়ার করি, তাহলে ইন্ডিয়ার দুর্বল মনে করেন ABCDEFGH পর্যন্ত যদি দল করে, ওই লাস্ট দলটা হবে এইটা আর কি। তো সেই জায়গায় আমি বলবো বাংলাদেশ জয় পেয়েছে, কনগ্রেচুলেশন। কিন্তু খুব বেশি যে আহামরি খুশি হওয়ার মতো কোনো কিছু আছে সেটাও আমার কাছে মনে হয় না একই সাথে। কারণ তাদেরকে আমরা 3-0-তে কেন হারালাম না, এই দলকে হারানো উচিত 3-0-তে। সেই জায়গাটায় আমরা প্রথম ম্যাচটা হারছি, সেটা অনেক খারাপ একটা কাজ হয়েছে, এটা উচিত হয় নাই। নিউজিল্যান্ডের এই দলের সাথে আমরা ম্যাচ হারাটা একেবারেই মানা যায় না। এনিওয়ে, তারপরও আমরা আজকের ম্যাচে ঘুরে দাঁড়িয়েছি, সেটাই বড় কথা। আমাদের ক্রিকেটে খেলার চাইতে ধুলাটাই অনেক বেশি লাস্ট কিছুদিন ধরে। সেই জায়গায় থেকে আমি বলবো যে এরকম একটা জয় একটা স্বস্তি দিতে পারে ড্রেসিং রুমে, স্বস্তি দিতে পারে দর্শকদের মনে। এবার যদি বলি 199 রানের টার্গেটে যখন ব্যাট করছে, তখন বাংলাদেশ শুরুতে 2টি উইকেট পড়ে গেছে। আজকের একাদশে সৌম্য সরকার জায়গা পেয়েছিল, বেশি রান করতে পারে না আজকে। প্রথম ম্যাচে 8 রান। আসলে একটা ম্যাচ দিয়ে কোনো প্লেয়ারকে বিবেচনা করাও ঠিক না, সময় দিতে হবে, মিনিমাম 3টা ম্যাচ তাকে খেলাতে হবে। একটা ম্যাচ খেলাইছে, একটা ম্যাচে যে ভালো রান করতে হবে এমন কোনো কথা নেই। তো আজকের ম্যাচে ভালো করতে পারেনি সাইফ হাসানও, আজকের ম্যাচে ভালো করতে পারেনি। 2টি উইকেট পরপর পড়ে যাওয়ার পরে একটু প্রেশার আমি ভাবছিলাম যে হয়তো পড়তে পারে, কিন্তু সেই প্রেশারকে আসলে তুড়ি দিয়ে উড়ে দিয়েছেন তানজিদ তামিম এবং কি নাম, লর্ড শান্ত কিন্তু আজকে 50-এর দেখা পেয়েছে। অর্ধশতক পর দেখলাম একটু ইনজুর্ড, সে মাঠের বাইরে চলে গেল রিটায়ার্ড হার্ট হয়ে। আর তানজিদ হাসান তামিম 35 বলে 50 রান করেছিল, তারপরে 75 রানের একটা ইনিংস খেলেছে। আর যেটা কিভাবে আউট হলো সেটা তো বললামই। তার চমৎকার ব্যাটিং ছিল, কিছুটা T20 সুলভ ব্যাটিং ছিল, এনজয় করেছি আমি এই জায়গাটা। তো ব্যাটিংয়ের কথা যদি আমি বলি, বাংলাদেশ দলের লর্ড শান্ত 50 করেছে, আর তাহিদ হৃদয় 30 না 31 রান করেছে। মেহেদী হাসান মিরাজ লাস্ট মুহূর্তে ছিল ক্রিজে। আর তানজিদ তামিম তো বললামই যে 75 রানের একটা ইনিংস খেলেছে, তার সামনে সেঞ্চুরি করার সুযোগ ছিল। তো এনিওয়ে, বোলিংয়ে নাহিদ রানা নায়ক, আর ব্যাটিংয়ে তানজিদ তামিম আজকের নায়ক। কাকে এগিয়ে রাখবেন আপনাদের কাছে প্রশ্ন থাকলো, যে আপনাদের দৃষ্টিতে আসলে কে ম্যান অফ দ্য, মানে নায়ক কে, নাহিদ রানা নাকি তানজিদ তামিম? দুজনেই ভালো খেলেছে। এনিওয়ে, দুজনের প্রতি আসলে শুভকামনা রইল, এগিয়ে যাও। নাহিদ রানা 5 ম্যাচের মধ্যে 2টা 5 পেলেও ভালো। এই ধরনের পিচে নাহিদ রানা যে অনেক বেশি কার্যকর হতে পারে সেটার একটা প্রমাণ কিন্তু নাহিদ রানা রাখলো। সুতরাং আমাদের স্পিন ট্র্যাকের দিকে ফিরে যাওয়ার কিছু নাই, আর খুব বেশি খুশি হওয়ারও কিছু নেই। আমরা মনে করি যে এই নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করা প্রয়োজন ছিল। এই দল, যেই দলটা ওরা পাঠাইছে, দেখা যাক। একটা ম্যাচ হারছি, পরের ম্যাচে যদি আমরা জিতি তাহলে আমরা সিরিজ জিততে পারবো। সিরিজ জিতা উচিত, এবং T20 তো সিরিজ জিতা উচিত।